উনি একমাত্র দেখা করবেন রাষ্ট্রপ্রধানের সাথে। সো স্টেট টু স্টেট কন্ট্যাক্ট, দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আমি কেন বলছি একটু পরে বুঝবেন। এবং তিনি আর কোনো গোয়েন্দা সংস্থা বা কারো সাথে তিনি দেখা করলেন না। হি ওয়ান্টেড স্টেট টু স্টেট কমিউনিকেশন। এবং উনি ইন্দিরা গান্ধীর সাথে দেখা করলেন। নাও ইন দ্য মিন টাইম ইন্ডিয়ান ইন্টেলিজেন্স এজেন্সি যেটা তারাও কিন্তু খেলায় মেতেছিল। তারা আবার করলো কি, এটা আমরা একটু পরে স্পষ্ট হবে। এই মুজিবনগর সরকার যখন পরবর্তীতে গঠন করা হলো, এই মুজিবনগর সরকারকে বারবার বাধাগ্রস্ত করছিল আমাদের ভিতর থেকেই। এটার নেতৃত্ব দিচ্ছিলেন শেখ মনি। এবং আমরা যতদূর জানি এখানে গ্রহণ করলেন গোলক মজুমদার সাহেব রিজনাল। এবং আপনারা জানেন কি না, আমাদের 9 মাসে কিন্তু মুক্তি বাহিনী এবং মুজিব বাহিনীর ভিতরে সংঘর্ষ হয়েছে কয়েকবার। ব্যাপারটা কি বুঝতে পারছেন? সো আমার বাবা যেটা চেয়েছেন, স্টেট টু স্টেট কন্ট্যাক্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স, এবং আমরা সেটা অ্যাচিভ করতে পেরেছি। 9 মাস যুদ্ধ করে পরবর্তীতে 8ই ডিসেম্বর যখন পাকিস্তান আক্রমণ করলো ভারতকে, ভারত আবার যুদ্ধ ঘোষণা করলো পাকিস্তানের বিরুদ্ধে, তখন যৌথ বাহিনী গঠন হলো এবং ভারত এবং বাংলাদেশ যৌথ বাহিনী পাকিস্তানকে পরাজিত করলো এই পূর্ব পাকিস্তানে, এবং 16ই ডিসেম্বর বাংলাদেশ হলো, রাইট? এখানে অনেকে ভুল করেন, এখানে কিছু পর্যন্ত দুঃখ করে গিয়েছেন। মুজিব ভাই একদিনও জানতে চাইলেন না দেশ স্বাধীন কিভাবে করলাম। এখন এটা তো আমারও প্রশ্ন, কেন কেন তিনি জানতে চাইলেন না? কেন তিনি তাজউদ্দিন আহমেদকে সাইডলাইন করলেন? কেন তিনি যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল সেই সময় তাদের কথা শুনলেন? এটা তো সবারই প্রশ্ন। এখন আমি তো জ্যোতিষী না ভাই, আমি তো বলতে পারবো না। সো বাট আমরা যদি অ্যানালাইসিস করি, অনেকগুলোই কারণ থাকতে পারে। আই ডোন্ট নো, এটা হিস্ট্রি থেকে বের করতে হবে। যারা গবেষণা করছেন তাদেরকে আমি অনুরোধ জানাই, আপনারা এটাকে ঘাটেন, দেখেন, এখানে তথ্য উপাত্তি তো সবই আছে, ঘাটেন কেন হতে পারে, ডিস্টেন্সটা কেন হতে। অনেকে বলে হয়তো উনি ছিলেন না, তো এটাও একটা কারণ হতে পারে। ছিলেন এই 3 নেতা, সৈয়দ নজরুল ইসলাম, কামরুজ্জামান সাহেব এবং মনসুর আলী সাহেব। এবং কম বেশি এরকম কোনো কিছু তো নাই। উল্টো আপনাকে একটা উদাহরণ দেই, তাজউদ্দিন আহমেদ যখন বাংলাদেশে ফেরত আসছেন, বিএসএফ এর প্রধান যে, ওনার নামটা কি জানি মনে আসছে না এখন, উনি তাজউদ্দিন আহমেদকে বলেছিলেন যে নাও ইউ হ্যাভ আ ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ উইল বি ইটার্নাল ফ্রেন্ডস। আমার বাবা সেদিন ঘুরে ওনার দিকে তাকিয়ে বলেছিলেন অনলি অ্যাজ ইকুয়ালস, অনলি অ্যাজ ইকুয়ালস, আমরা ফ্রেন্ড হব ইটার্নাল, কিন্তু অ্যাজ ইকুয়ালস। তো তাজউদ্দিন আহমেদ জানতেন, তাজউদ্দিন আহমেদ বাংলাদেশের মাথা কোনোদিনও নত করেননি, ঠিক আছে? সেই মুহূর্ত থেকে চিন্তা করেন, ইন্ডিয়ার হেল্প নিয়েই কিন্তু আমরা দেশ স্বাধীন করছি। কিন্তু ওই গোলক মজুমদার লিখেছেন যে এই তাজউদ্দিন আহমেদ এমন একজন ব্যক্তি ছিলেন যে ভারতের সাহায্য নিয়েছেন ঠিকই, কিন্তু বাংলাদেশ বিষয়ে কোনো কম্প্রোমাইজ করেননি। যখন বাংলাদেশ এসেছে এক বিন্দু ছাড় দেননি, এবং দ্যাট ইজ ওয়াই উই রেসপেক্টেড হিম। এটা ইন্ডিয়ানদের কথা।